যারা ইসলামের নাম নিয়ে ধর্মে ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আল্লাহর শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আজকের এই স্বাধীনতা কে দিয়েছেন? বলেন আল্লাহ। আল্লাহ শুকরিয়া বাবদ আলহামদুলিল্লাহ বলতে হবে। আমরা কি চিন্তা করেছিলাম আজকে থেকে 1.5 বছর আগে আমরা এমন একটি সুন্দর অবস্থা পাব? আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাবো এই চিন্তা করেছিলাম? কে দিয়েছেন? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ছেলে, ম্যাডাম জিয়ার ছেলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবকে আজকে দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। ওনার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ যেন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। ওনাকে যদি আল্লাহ হেফাজত করেন তাহলে বাংলাদেশের হেফাজত হবে। ভাইয়ের আমার, আজকের এই বই মেলা এমন একটি বই মেলা, যে বই পড়লে আমরা কোরআন হাদিসের বিষয়ে জানতে পারব, যে বই পড়লে আমরা আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানতে পারবো, তাই না ভাইয়েরা আমার? বই প্রকাশক, বইয়ের যারা স্টল দিয়েছেন, বইয়ের যারা বিক্রেতা ক্রেতা, সবার কাছে আমি কৃতজ্ঞ আজকের এই ব্যবস্থাপনার জন্য। আল্লাহর হুকুম পালন ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না এবং আসা সম্ভব নয়। আজকে ইসলামিক ফাউন্ডেশন যে ভূমিকা রাখছে বাংলাদেশে, আমরা অভিজ্ঞত। ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকার কারণে যে সমস্ত বইগুলি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হচ্ছে, সেই বইগুলি পড়ে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি, তাই না ভাইয়েরা আমার? আর বিশেষ করে ধর্ম মন্ত্রণালয় যে দায়িত্ব পালন করছে, সেই দায়িত্বের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন সুন্দরভাবে চলছে, তাই না ভাইয়েরা আমার? তবে অতীতে যারা উশৃঙ্খলতা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, তাদের সম্পর্কে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। এখনো যারা আছে আস্তে আস্তে ব্যবস্থা করতে হবে। অত্যাচারী, অবিচারকারী, জুলুমকারী, নির্যাতনকারীকে কোনো কোথায় স্থান দেওয়া হবে না। যারা ইসলামের নাম নিয়ে ধর্মে ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।